আসসালামু আলাইকুম, আমি তানভীর ইসলাম এবং আমি এই ভিডিওতে আজকে সিরিজটা শেষ করব। আপনারা হয়তো জানেন আমাদের চ্যানেলটিতে একটা সিরিজ চলছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফর বিগিনার্স। তো এই সিরিজটা আজকে শেষ করব। ও এই ভিডিওতে আমি আজকের গত ভিডিওতে আমরা ট্রানজিশন, অ্যানিমেশন এবং ডিজাইন সহ অন্যান্য কাজ দেখাচ্ছিলাম। তো আজকে আমরা বাকি সবগুলো ভিউ রিভিউ এবং বাকি যে কাজটা আছে ওগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এটা মিনিমাইজ করে দেবো। ওকে, ওকে। নাও আমরা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামটা ওপেন করে নেব। মাইক্রোসফট অফিসে চলে যাবো, এখান থেকে একটু ব্রাউজ করে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010, তো এটা আমরা ওপেন করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে সিম্পলি এটা ওপেন করতে কিন্তু 10 সেকেন্ড মতো সময় লাগে, তো একটু ওয়েট করুন। এটা ওপেন হয়ে যাওয়ার পরে একটা পপ আপ উইন্ডো আসবে, সেটা ক্লোজ করে দিয়ে আমরা মেন ইন্টারফেসে চলে আসলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই। আমরা গত ভিডিওতে কাজ দেখছিলাম ডিজাইন কিভাবে নিতে হয়। ডিজাইন নিয়ে নিলাম, ফ্লোটে আমরা কিন্তু এই ডিজাইনটা চলে আসলো। ঠিক আছে, এটা আমরা জাস্ট ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দেবো। ওকে, ডিলিটেড। তো এবার আমরা যেটা করবো, এখন আমরা সিলাইড শো রিভিউ অ্যান্ড ভিউয়ের কাজটা দেখবো। তো আমরা সিলাইড শোর কাজটা কি, আমাদের প্রথম ফ্রম বিগিনিং সিলাইড শো। তো সিলাইড শো দেখতে হলে প্রথম আমাদের সিলাইড শো করার জন্য প্রথমে আমাদের ট্রানজিশন, অ্যানিমেশন এগুলো অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এটা প্রেজেন্টেশন, এই ফাইলটাতে আমরা সিলাইড শোটা দেখি, ফ্রম বিগিনিং দিই। তো এটা আমাদের যতগুলো স্লাইড আছে, তো আমরা একটা মাউসে ক্লিক করলে বা এন্টার করলে কিন্তু আমাদের পরবর্তীটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা জাস্ট মাউসে একটা ক্লিক করতে হবে, রাইট বাটন দিয়ে ক্লিক করতে হবে, রাইট না সরি লেফট বাটন দিয়ে, রাইট বাটন দিয়ে দিলে কিন্তু আসবে না। ঠিক আছে, তো এটা আমরা এর সাথে ভয়েস ময়েস অ্যাড করতে পারি, অনেক কিছু অ্যাড করতে হয়। তো এরকম ছিল আর কি, তো এভাবে আমরা সিলেক্টটা করতে পারি। ঠিক আছে, দেখেন এভাবে আর কি। তো এরপরে আছে ফ্রম বিগিনিং সিলাইড। তো আমরা যদি এটাতে সিলেক্ট করে ফ্রম বিগিনিং সিলাইড দিই, দেখেন আমাদের ওকে ওয়েট, আমরা যদি দেখাচ্ছি আপনাকে ফ্রম বিগিনিং সিলাইডটা কিভাবে। ফ্রম বিগিনিং সিলাইড বলতে আমরা কিন্তু এই যে সেকেন্ড পেজে, ঠিক আছে, ওয়েলকাম টু সেকেন্ড স্টেপ, এই পেজ থেকে যদি দিই ফ্রম কারেন্ট সিলাইড, তাহলে দেখেন প্রথম পেজটা আর আসছে না। ঠিক আছে, দ্বিতীয় পেজে আসছে একবারে। ঠিক আছে, ফ্রম কারেন্ট সিলাইড দিলে এবং ব্রডকাস্ট সিলেক্ট শো, এটা ব্রডকাস্ট করছে, কাস্টম সিলেক্ট শো করতে পারি, সেট আপ সিলেক্ট শো এটা করতে হয়, হাইট সিলেক্ট। তো আমরা এটা যদি এই সিলাইডে থেকে আমরা হাইট সিলাইড দিই, সেক্ষেত্রে এটা হাইড হয়ে যাবে। তা আর হাইডে ক্লিক করলে এটা আনহাইড হয়ে যাবে, দেখেন হাইড হয়ে গেছে। ঠিক আছে, এবার হাইডে ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। এবং তারপরে আছে আমাদের রি রিহেস ট্রিমিং, তো এটা করতে পারি রেকর্ড স্লাইড রেকর্ড। তো আমরা এটা স্ক্রিন রেকর্ড করতে হয়, এটা কিন্তু আমরা এইভাবেও করতে পারি, স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়েও করতে হয়, এটা আমাদের দরকার নেই। তো সেটাই ভালো হবে আমরা আদার্স অ্যাপ দিয়ে করলে। এবার রিভিউ, ঠিক আছে, রিভিউ মোটামুটি সকল মাইক্রোসফটের সকল সেই আছে, সকল প্রোগ্রামে আছে। তো আমরা স্পেলিং রিভিউ করতে পারি, যদি কোনো বানান ভুল থাকে সেক্ষেত্রে আমাদের এটা ধরে দেবে। ঠিক আছে, রিভিউ আমাদের এই যে এটা এই বানানটা ভুল আছে। ঠিক আছে, এখানে আমাদের যতগুলো বানান ভুল আছে এই দেখুন, এইটা কোন বানানটা হওয়া উচিত সেটা কিন্তু আমাদের শো করবে এবং আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমাদের ভুল, আমরা চেঞ্জ কি করবো, এখানে আমাদের পুরোটাই ভুল, আমরা ইগনোর দিয়ে দিলাম, এটাও ইগনোর ইগনোর, তো এটা ইগনোর, আসলে কিছু ভুল না, পাওয়ার পয়েন্ট চেঞ্জ করে দিলাম, আমাদের সবগুলো কিন্তু স্পেলিং চেক হয়ে গেল। এবার রিসার্চ করতে পারি এখান থেকে, এগুলো নিতে পারি, এগুলো করতে পারি, এগুলোর আমাদের দরকার। ট্রান্সলেট করতে আমাদের নেট কানেকশনের প্রয়োজন হবে। তো পরবর্তী যে কাজটা আছে আমাদের কমেন্ট, নিউ কমেন্ট আমরা অ্যাড করে দিতে পারি, লিঙ্ক নোট করতে পারি, কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, মোটামুটি এখানকার কাজ শেষ। এবার আমাদের পরবর্তী কাজ, তো নর্মাল রাখতে পারি, স্লাইড শর্টটা করতে পারি এখান থেকে, জাস্ট এভাবে আমরা ডিফল্ট সেকশন। ঠিক আছে, আমরা সিলেক্ট সফটওয়্যার আবার ক্লিক করলাম, আমাদের এটা চলে গেলো। ঠিক আছে, আমাদের রেকর্ডিং ভিউ করতে পারি, রিডিং ভিউ করতে পারি, স্লাইড মাস্টার এখান থেকে অনেক কাজ করতে পারি, জুম ইন জুম আউট, এখানে জুম করবে, এখান থেকে যত জুম করতে হবে এটা জাস্ট অ্যাপ্লাই করে দিলে হচ্ছে, বা কন্ট্রোল প্লাস এটা দিয়েই করলে, স্ক্রল করলে মাউসের ওই যে গোল যে বাটনটা আছে ওটা স্ক্রল করলে ঘোরালে কিন্তু এটা বড় ছোট হয়ে যাবে। ঠিক আছে, নিচে পিছন মুখে ঘোরালে এটা ছোট হবে, এবং সামনে মুখে ঘোরালে কিন্তু এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।
তারপরে আছে আমাদের ফিট টু উইন্ডো। তো ফিট টু উইন্ডো দিলে এটা দেখেন ফিট হয়ে গেছে, ঠিক আছে। উনিশ এ পাশে আর কি একটু কম বেশি হয়েছে। গ্রে স্টাইল আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি, এভাবে খুশি আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিতে হয়, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলে আমাদের এই কালারটা এই যে চলে যাবে, ঠিক আছে। ইনভার্স এটাতে দিয়ে যাবে না, এটাতে দিয়ে যায় আর কি। ওকে, তো আমাদের ভিউতে তারপরে আমাদের আছে এখানে গ্রে স্টাইল ব্ল্যাক অ্যান্ড হোল এখান থেকে। তো এটাই আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। এবার পরবর্তী আমরা একটা কাজ বাকি রেখেছিলাম, সেটা হলো আমাদের এখানে প্রিন্ট। তো প্রিন্ট দেওয়ার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা কন্ট্রোল প্লাস বি দিয়ে আসতে পারেন এখানে। এখানে প্রিন্ট বাটনে এসেও এখানে ইন্ট ফাইলে যেয়ে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা প্রথমে আমাদের কয় কপি প্রিন্ট দেবেন সেটা জাস্ট সিলেক্ট করবেন। সাপোজ আমরা 10 কপি প্রিন্ট দেবো, ঠিক আছে। তবে আপনার এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করেন, প্রিন্টার না থাকলে এখানে অ্যাড প্রিন্টার অপশন আছে, এখান থেকে অ্যাড প্রিন্টার করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনার প্রিন্ট কোনটা করতে হবে, প্রিন্ট অল সিলেক্ট করতে হবে, প্রিন্ট অল সিলেক্ট দেবেন, প্রিন্ট কারেন্ট সিলেক্ট দিলে প্রিন্ট কারেন্ট সিলেক্ট দেবেন, ঠিক আছে। কাস্টম রেঞ্জ দিলে সেটা কাস্টম রেঞ্জ দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা প্রিন্ট অল সিলেক্ট দিয়ে দিলাম। পেজ সেট আপ করতে পারেন এখান থেকে কালার। তো এডিট হেডার অ্যান্ড ফোটার এখান থেকে জাস্ট হেডার অ্যান্ড ফোটার এডিটকে অ্যাপ্লাই টু অল দেবেন। আর আমাদের পেজ কিন্তু প্রিন্ট দেওয়ার জন্য রেডি, ঠিক আছে। তো এখান থেকে ভাবে প্রিন্ট দিতে পারবেন। তো এবার আমরা সকল কাজগুলো আরেকবার রিভিউ করে দেখি। তো এখান থেকে আমরা সেভ এজের কাজ দেখাচ্ছিলাম। সেভ করতে হলে দুটো কাজই পেয়েছিলাম। তো নিউ রিসেন্ট থেকে আমরা এখান থেকে রিসেন্ট ফাইল নিতে পারবো, নিউ থেকে আমরা নতুন একটা ফাইল নিতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখান থেকে প্রিন্টে গিয়ে ইনফরমেশন আমরা এখান থেকে ইনফরমেশন দেখতে পারবো, ঠিক আছে। তো তারপরে আমরা দেখি হোমে গিয়ে এখান থেকে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। এখান থেকে ফন্ট নির্বাচন করতে পারবো। তো ফন্ট নির্বাচন করার জন্য যেটা করতে হয় দেখেন, এখান থেকে আপনার ফন্ট নির্বাচন করার জন্য যেটা করবেন সেটা হলো ওকে, এখানে দেখেন এখান থেকে এই যে এই জায়গায় যাবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে যেটা পাবেন সেটা হলো দেখায় আপনাকে ওকে। তো এখানে আপনার যেটা পাবেন এটা দেখেন দেখাই। তো এখান থেকে দেখেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফন্টটা জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে ফন্টটা দিবেন এটা জাস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন। কিন্তু অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন এখান থেকে সেটা, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে জাস্ট এটা আমরা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এডিটটা এটা ডিলিট করে দিই, ঠিক আছে। তো আমরা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এডিটটা আবার কেটে দিই। তো এরপরে আমাদের যে কাজটা আছে সেটা ইনসার্ট ডিজাইন এগুলো আমরা দেখাইছি। তো ট্রানজিশন এটাও দেখাইছি। ট্রানজিশন মূলত একটা স্লাইডের ক্ষেত্রে এবং অ্যানিমেশন মূলত টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে, বা বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হয়। এখান থেকে অ্যানিমেশন না কিছু একটা কাজ বাকি ছিল আমাদের কোনো একটা পার্টে। তো এখান থেকে আমাদের এই যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাদ গেছে। তো অ্যানিমেশন পেন এখান থেকে করতে পারি, ট্রিগার করতে অ্যানিমেশন পেইন্টার করতে পারি। এখান থেকে ওয়ান ক্লিকে স্টার্ট কখন হবে, এই যে আমাদের যখন এটা একটা প্রেজেন্টেশন করা হবে, প্রেজেন্টেশন হবে, তখন কি কিভাবে স্টার্ট হবে, উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস, এটা কি অটোমেটিক্যালি হবে না ক্লিক করলে হবে। তো উইথ প্রিভিয়াস দিলে উইথ প্রিভিয়াস হয়ে যাবে, আর আমাদের আফটার প্রিভিয়াস দিলে আফটার প্রিভিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো ডিউরেশনটা আমাদের ডিউরেশন দিতে হবে, এটা আমাদের ডিলাই করতে হবে, ঠিক আছে। মানে কত মিনিট পর এটা স্টার্ট হবে সেটা দিয়ে আমাদের অ্যাপ্লাই করে দিলে এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ট্রানজিশনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আমরা এখান থেকে সাউন্ড এড করতে পারি। তারপরে আমাদের সিলেক্ট শো এখানে এই কাজগুলো দেখাইছে, এখান থেকে প্লে নারেশন করে দিতে পারেন, রেকর্ড সিলেক্ট শো করতে পারেন। তো এটাই ছিল মোটামুটি ভিডিও। আর কোনো এখানে কিন্তু কোনো আর নাই। আমরা এটা কেটে দিই। ওকে ওকে। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম তানভীর ইসলাম। পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করবো সেই দিকগুলো। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে কোন কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান সেটাও জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কেটে দেবো। ওয়েট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।